যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিধি স্থান বদলের দাবি ইরানের। দর্শক বন্ধুরা, আপনারা জানেন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র একটি যুদ্ধের ধারপ্রান্তে রয়েছে। এই বিষয়ে সর্বশেষ আপডেট সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি সপ্তাহে হতে যাওয়া আলোচনার স্থান তুরস্ক থেকে ওমানে সরাতে এবং বিষয়বস্তু কেবল পারমাণবিক ইস্যুতে সীমিত রাখার দাবি তুলেছে বলে জানাচ্ছে আঞ্চলিক সূত্র। তেহরান ওয়াশিংটন যুদ্ধ দেহুই পরিস্থিতির মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে। তার মধ্যে ইরানের এ দাবি নতুন জটিলতা সৃষ্টি করছে। মঙ্গলবার সূত্রটি একথাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ক্রমশ বৃদ্ধি ও ইরানের ওপর নতুন হামলার আশঙ্কায় এখন পুরো অঞ্চল তেতে আছে। তার মধ্যে শুক্রবার ইস্তাম্বুলে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে মধ্যপ্রাচ্যের অনেক দেশই আশঙ্কা করছে। আর যুদ্ধ দীর্ঘায়িত হলে তা একদিনে তেলের বৈশ্বিক বাজারকে যেমন বিপর্যস্ত করবে, তেমনি অঞ্চলের অনেক দেশের মানচিত্র বদলে দেওয়ার ঝুঁকিও সৃষ্টি করবে। তার মধ্যেই মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী আরব সাগরে তাদের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের দিকে আগ্রাসীভাবে ধেয়ে আসা একটি ইরানি ড্রোনকে গুলি করে ভূতাত্ত্বিক করার কথা জানিয়েছে। একই দিকে আরেক ঘটনায় ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী এবং মার্কিন ক্রু থাকা একটি বাণিজ্যিক জাহাজকে হয়রানি করেছে বলেও অভিযোগ করেছে ওয়াশিংটন। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, তবে এ বিষয়ে তিনি আরও বিস্তারিত কিংবা কোথায় এই দুই পক্ষের বৈঠক হতে যাচ্ছে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি। ইরানের দাবি বিষয়ে অবগত আঞ্চলিক ওই কূটনীতিক বলেছেন, তেহরান আলোচনার ধরন ও পরিধিতে বদল চাইছে। তারা চাইছে আমেরিকানদের সঙ্গে কেবল পারমাণবিক বিষয়ে আলোচনা করতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এর সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অঞ্চল জুড়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকর্তাসমূহ আরও বিষয় কিছু যুক্ত করতে চায় বলেছেন তিনি।